যাচাই করা এটা কোনো অন্যায় নয়। সব নবী হলরে আল্লাহ যাচাই করছে। ইউনূস সাহেব ঠিক হলা দেশের জনগণের যাচাই করছে যে তার পক্ষে কতগুলা মানুষ আছে এবং তার জনপ্রিয়তা কতটুকু। এটা আসলে অন্যায় নয়, উচিত আপনি আপনার পরিবারে খাওয়াইরা একবার যাচাই করতা। রাত্রে যেমন আপনি রাত্রে 1:30-2টার সময় 2টা ইলিশ, 1 কেজি গরু মাংস, আলু, মুখি ইত্যাদিতে ভালো মানে সুষম খাদ্য বাইর লইয়া যাইবা, গিয়া আপনার পরিবারে ডাক দিবা, কইবা যে পরিবার উঠো, বা বোন যদিও বোনের ধরে কইবা উঠো, মা যদি মারে কইবা উঠো, বলে কিতা করতে উঠে বলে 1 গ্লাস পানি দৌড়বা। 1:30-2টার সময় 1:15-2টার সময় তারা কিতা করে উঠে আপনার পানি 1 গ্লাস দেয়নি, পানি দেয়নি বলে 1 গ্লাস পানি দৌড়বা, বা গড়ে যদি পানি টাকাতে হইতে না ওখানে নতুন পানি দৌড়বা, আমি খাইতাম। তারা দেখো তোমার কথাটা ঠাস করি ছাড়া দেয়নি, নি না আস্তে ধীরে ছাড়া দেয়, না হয় যে কি একটা যন্ত্রণা দেও। 2টার সময় আবার পানির কথা, আপনার গুরুত্ব কতটুকু জানা দরকার। তখন যদি দেখা যায় যে বলে না তারা আসলে উঠছে না, উঠে না এবং উঠছে না, উঠতে না যখন বুঝলিলা যে আপনি যাচাই হয়ে গেল আপনার যে তারা আপনার কোনো মূল্যায়ন করেন না বা করছে না, শুধু তার খামাইও খার, তখন তারা জানান দিতে যে উঠো, উঠিয়াও মাছ গুণ নেও, ইলিশ আনছি, খাসির গুস্ত আনছি, টমেটো আনছি, ওগুলা নেও। তখন দেখবা কিলা তারা ফাল মারি উঠে। এটা প্রমাণ হয়ে গেল যে আসলে তারা তোমার খামাই খায়, তোমার তারা ভালোবাসে না। ঠিক এইভাবে ইউনূস সাহেব যাচাই করছেন তাহলে কতগুলা মানুষে পছন্দ করে, কতগুলা মানুষে বিশ্বাস করে, কতগুলা মানুষ তার সাথে আছে। এটা যাচাই করা অন্যায় নয়, এটা যাচাই করা অন্যায় নয়। আসসালামু আলাইকুম।